আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এমকে জমান রচিত ইজি প্লাস হ্যান্ড নোট অ্যান্ড বিশ্বমানের বইয়ের পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকের টিউটোরিয়াল বিষয় কর্পোরেট ট্যাক্স প্ল্যানিং চতুর্থ অধ্যায়ের পঞ্চম ক্লাস। আজকের ক্লাসে আমরা আমাদের বইয়ের প্রবলেম নাম্বার 10 থেকে 12 পর্যন্ত 10, 11, 12 এই তিনটি প্রবলেম সমাধান করব। চলুন প্রথমে 10 নম্বর প্রবলেমটি কি বলা হচ্ছে দেখে আসি। প্রশ্নটি বলা হচ্ছে ক্যালকুলেট দ্য ইমপ্লিসিট অ্যান্ড এক্সপ্লিসিট ট্যাক্স রেট ফর দ্য ফলোয়িং থ্রি অ্যাসেট। অ্যাসেট তিনটা: fully taxable asset, partly taxable asset, or tax-free asset. Thus, required pre-tax total rate of the return are to the power 0 for each asset if 20% for the fully taxable asset, 15% for the partly taxable asset, and 12% for the tax-free asset. তিনটে অ্যাসেটের রিটার্ন দেওয়া রয়েছে প্রি-ট্যাক্স রিটার্ন, আর টু দি পাওয়ার 0 সমান 20% ফুলি ট্যাক্সেবল, 15% পার্টলি ট্যাক্সেবল এবং 12% হলো ট্যাক্স ফ্রি রেট। The required pre-tax risk premium R to the power RP for each asset is 5% for fully taxable asset, 9% for partly taxable asset, and 6% for tax-free বা tax exempted asset. রিস্ক প্রিমিয়ামও দেওয়া আছে। প্রিপেয়ারে টেবিল, এখন টেবিল তৈরি করতে হবে। ফার্স্ট ইগনোরিং, প্রথমে সেখানে ইগনোরিং রিস্ক ডিফারেন্স তৈরি করতে হবে, ইমপ্লিসিট অ্যান্ড এক্সপ্লিসিট দুইটা, এবং যোগ করে মিলাই দিতে হবে। অ্যান্ড দেন তারপরে অ্যাডজাস্টিং for risk difference across asset in particulars when the ignoring risk difference। দেখুন এখন আমাদের অ্যান্সার করতে হবে একটা ছকের মধ্য দিয়ে। টেবিলটা 4 কলাম বিশিষ্ট হবে। পার্টিকুলার্স, ফুলি ট্যাক্সেবল অ্যাসেট, পার্টলি ট্যাক্সেবল অ্যাসেট এবং ট্যাক্স ফ্রি অ্যাসেট। গিভেন দেওয়া আছে আর টু দি পাওয়ার 0, 20%, 15% এবং 12%। 12% এটার উপরে আর টু দি পাওয়ার স্টার, এটা আমাদের সূত্রে লাগবে, এই জন্য আমরা আগে লিখে রাখবো ইনশাল্লাহ। তো আর টু দি পাওয়ার স্টার 12%। এক্সপ্লিসিট ট্যাক্সের সূত্র আমরা জানি যে আর টু দি পাওয়ার 0 মাইনাস আর টু দি পাওয়ার স্টার ডিভাইডেড বাই আর বি। এটা হলো ফুললি ট্যাক্সেবল, বির মান 20%, আর টু দি পাওয়ার 0 এটা আছে 20%, 15%, 12%, তিনটা। আর টু দি পাওয়ার স্টার অনলি ফর 12%। তো সূত্রে আমরা মান বসালাম। নিচের মানটা আগে বলি, আর আর বি এটা নিচেই 20%, এই 20% সবার জন্য, প্রত্যেকটা ঘরে তিনটে অ্যাসেটের জন্য 20%, 20%, 20% নিচেই। এবার উপরে বলছে আর টু দি পাওয়ার 0 মাইনাস আর টু দি পাওয়ার স্টার। তো আর টু দি পাওয়ার 0 প্রথমটা আছে 20% মাইনাস 12%, তারপরটা 15% মাইনাস 12%, তারপরটা লাস্টে 12% মাইনাস 12%। এবার আসলে ক্যালকুলেশন করি। 20 থেকে 12 বাদ দিলে 8 থেকে, 8কে 20 দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলে 40% হয়। 15 থেকে 12 বাদ দিলে 3 থেকে, 3কে 20% দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলে 15% আসে। লাস্টে 12% থেকে 12% বাদ দিলে 0, 0কে 20% দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলে 0% হয়। তাহলে এক্সপ্লিসিট ট্যাক্স রেট তিনটা পেয়ে গেলাম, তিনটা অ্যাসেটের। এবার ইমপ্লিসিট ট্যাক্স রেট। ইমপ্লিসিট ট্যাক্সের সূত্র আমরা জানি, উপরে আরবি মাইনাস আর টু দি পাওয়ার 0 ডিভাইড বাই আরবি। আরবির মান 20%। তো নিচের অংশটা আগে বলি, আরবির মান 20%, তিনটা অ্যাসেটে 20%, 20%, 20%, আর উপরে 20% মাইনাস 20%, আবার 20% মাইনাস 15%, আবার 20% মাইনাস 12%। এবার আসুন ক্যালকুলেশন করি। 20 থেকে 20 বাদ দিলে 0, 0কে 20 দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলে 0% হয়। 20 থেকে 15 বাদ দিলে 5 থাকে, 5কে 20 দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলে 25% হয়। 20 থেকে 12 বাদ দিলে 8 থাকে, 8কে 20 দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলে 40% হয়। ক্লিয়ার? এখন আমরা যোগ করি দুইটা, 40 আর এই 0 যোগ করলে হয় 40%, আর 15% আর এই 25% যোগ করে হয় 40%, 0% আর 40% যোগ করে হয় 40%। দেখুন তাহলে টোটাল ট্যাক্স রেট সমান হয়েছে এক্সপ্লিসিট এবং ইমপ্লিসিট ইগনোরিং রিস্ক ডিফারেন্সের মধ্যে। এবার অ্যাডজাস্টিং ফর রিস্ক ডিফারেন্স, এটা আমাদের দেখাতে হবে ইমপ্লিসিট এবং এক্সপ্লিসিট। এর সূত্রটা একটু আলাদা। রিস্ক প্রিমিয়াম সূত্রে দেওয়া আছে 5%, 9% এবং 6%। প্রিমিয়ামটা একটু প্রশ্ন দেখায় আনি। এখানে বলা হচ্ছে প্রথমটা 5%, দ্বিতীয়টা 9%, লাস্টেরটা 6%। রিস্ক প্রিমিয়ামগুলো দেখলাম। এবার আসুন রিস্ক অ্যাডজাস্টেড প্রি ট্যাক্স রিটার্ন সূত্র হলো আর টু দি পাওয়ার আর এ। সূত্রটা হলো আর টু দি পাওয়ার 0 মাইনাস আর টু দি পাওয়ার আরপি প্রিমিয়াম। এখন আর টু দি পাওয়ার 0 উপরে যেটা আছে 20% মাইনাস 5%, তাহলে কত থাকে 15, 15% মাইনাস 9%, তাহলে থাকে কত 6%, 12% মাইনাস 6%, তাহলে থাকে কত 6%। এই লাস্টেরটা ট্যাক্স ফ্রি যেটা, এটার উপরে আর টু দি পাওয়ার আর এ, এটা আমাদের সূত্রে লাগবে, আর এটা হচ্ছে আরবি। আচ্ছা এখন আসুন সূত্রে আমরা লিখলাম এক্সপ্লিসিটেড টিই, সূত্রটা হলো
আর টু দি পাওয়ার বড় হাতের আর টু দি পাওয়ার আর এ মাইনাস আর টু দি পাওয়ার ছোট হাতের আর টু দি পাওয়ার আর এ ডিভাইডেড বাই আরবি। আরবির মান কিন্তু এখানে একটাই 15%। তাহলে নিচেই সবার জন্য তিনটে অ্যাসেটে 15% হবে, নিচে 15%, 15%, 15%। এবার উপরে আর টু দি পাওয়ার আর এ একটা মান হচ্ছে 15, আর একটা আছে 6, আর একটা আছে 6। তো 15% মাইনাস লাস্টে আছে আর টু দি পাওয়ার আর এ 6%। তো 15% মাইনাস 6%, 6% মাইনাস 6%, 6% মাইনাস 6%। ক্যালকুলেশন করি, 15 থেকে 6 চলে গেলে এইটা থাকে 9, 9কে 15 দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলে 60% হয়। 6 থেকে 6 বাদ দিলে থাকে 0, 0কে 15 দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলে 0%, 6 থেকে 6 বাদ দিলে থাকে 0, 0কে 15 দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলে 0%। এবার ইমপ্লিসিট ট্যাক্স রেট TI আরবি মাইনাস আর টু দি পাওয়ার আর এ ডিভাইডেড বাই আরবি ইনটু 100। তো আরবি তো আমাদের এখানে 15%, সবার নিচে 15%, 15%, 15%। উপরে 15% মাইনাস আর টু দি পাওয়ার আর এ, এটা হচ্ছে কত, আর টু দি পাওয়ার আর এর মান 15। তাহলে 15% মাইনাস 15% ডিভাইডেড বাই 15% ইনটু 100, এতে 0% হয়। দ্বিতীয়টা 6 হয়েছে, তাহলে 15% মাইনাস 6 থাকে 9, 9কে 15 দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলে 60% হয়। 15 থেকে 6 বাদ দিলে থাকে 9, 9কে 15 দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলে 60% হয়। এখন যোগ করি, 0% আর 60% দুটো যোগ করে হয় 60%। এটা 0 আর এই 60 যোগ করে হয় 60%, আর 60 0 যোগ করলে হয় 60%। সবগুলো 60 60 60 তিনটাই মিলে গেছে। তার মানে ইমপ্লিসিট এক্সপ্লিসিট এটা টোটাল ট্যাক্স মিল হয়ে গেল। ঠিক আছে, দেখুন এই ধরনের অঙ্ক আমরা এর আগেও করে আসছি, আশা করি আপনারা বুঝতে পারছেন। এবার 11 নম্বরে আসুন। 11 নম্বরে পার্থক্য হলো লাস্টে এখানে আদার ক্যালকুলেশন ফর টেবিলের মধ্যে আদার ক্যালকুলেশন দেখাতে হবে। তাহলে আমরা এত সময় আদার ক্যালকুলেশনগুলো দেখাইনি, তো আসুন এই পর্যন্ত আমরা দেখেছি, এখন আদার ক্যালকুলেশনও একসাথে টেবিলে করব। প্রশ্নটা পড়ি, ক্যালকুলেট দ্য ইমপ্লিসিট অ্যান্ড এক্সপ্লিসিট ট্যাক্স রেট ফর দ্য ফলোয়িং থ্রি অ্যাসেট XYZ কোম্পানি। The required pre-tax total rate of the return R to the power 0 for each asset is 20% for both fully taxable asset and partly taxable asset. দুইটা অ্যাসেটেরই রিটার্ন হচ্ছে 20%, ফুললি আর পার্টলি। 8% for tax free asset, tax free 8%. The required pre-tax risk premium R to the power RP for each asset is 7% for the fully taxable. দেখুন এখন আমাদের রিস্ক প্রিমিয়ামও দেওয়া হয়েছে। রিস্ক প্রিমিয়াম ফুললি ট্যাক্সেবল এটা 7%, 10% ফর পার্টলি ট্যাক্সেবল আর 3% ফর ট্যাক্স ফ্রি অ্যাসেট। প্রিপেয়ারে টেবিল তৈরি করতে হবে। ফার্স্ট প্রথমে দেখাতে হবে ইগনোরিং রিস্ক ডিফারেন্স, দেখাতে হবে। দেন তারপরে অ্যাডজাস্টিং ফর রিস্ক ডিফারেন্স দেখাতে হবে। এরপরে আদার ক্যালকুলেশন ফর টেবিল, এই টেবিলের ভিতরে অন্যান্য ক্যালকুলেশনগুলো দেখাতে হবে। এই আমাদের প্রশ্ন। এবার আদারের জন্য আমাদের আরও 3টা সূত্র বাড়বে। তো আসুন আমরা প্রথমে একটা টেবিল তৈরি করলাম। টেবিলের 4টা কলাম দিলাম, পার্টিকুলার্স, ফুলি ট্যাক্সেবল, পার্টলি ট্যাক্সেবল এবং ট্যাক্স ফ্রি। প্রথম আমরা ফার্স্ট লিখলাম ইগনোরিং রিস্ক ডিফারেন্স। এখানে আমাদের ইমপ্লিসিট এবং এক্সপ্লিসিটের সূত্র। তো গিভেন দেওয়া আছে আর টু দি পাওয়ার 0, 20%, 20%, 8%, 8% লাস্টে ট্যাক্স ফ্রি, এটা আর টু দি পাওয়ার স্টার চিহ্ন। এখন আসুন এক্সপ্লিসিট ট্যাক্সের সূত্র হলো উপরে R0 মাইনাস আর টু দি পাওয়ার স্টার ডিভাইড বাই RB ইনটু 100, এই সূত্র। এখন R0 মান তিনটে অ্যাসেটের আলাদা আলাদা আছে। RB 20%, সবার জন্য 20%। সূত্রে আমরা মান বসাচ্ছি, আগের নিচেই 20%, 20% সবার জন্য। আর উপরে আর টু দি পাওয়ার 0, 20% মাইনাস 8% ইনটু 100। উপরে 20% মাইনাস 8% ডিভাইড বাই 20% ইনটু 100। আর উপরে 8% মাইনাস 8% ডিভাইড বাই 20% ইনটু 100। ওকে, এখন ক্যালকুলেশন করি। 20 থেকে 8 বাদ দিলে 12, 12কে 20 দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলে 60% হয়। 20 থেকে 8 বাদ দিলে থাকে 12, 12কে 20% দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলে 60% হয়। আর 8 থেকে 8 বাদ দিলে 0, 0কে 20% দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলে 0% হয়। ইমপ্লিসিট ট্যাক্স রেট সূত্র হলো RB মাইনাস আর টু দি পাওয়ার 0 ডিভাইড বাই RB। এখন RBর মান তো আমাদের 20%, আর আর টু দি পাওয়ার 0 20%, 20%, 8%। RB সবার জন্য 20%ই থাকবে। এখন নিচেই যে RB আছে সবার জন্য একই, তো আমরা নিচেরটা আগে লিখি। মাইনাস এখানে আছে ডিভাইডেড বাই 20%, 20%, 20% সবার নিচেই। আর উপরে RB তাহলে 20% মাইনাস আর টু দি পাওয়ার 0, 20% ইনটু 100। আচ্ছা, এরপর এটা দেখালাম 20% মাইনাস 20% ডিভাইড বাই 20% ইনটু 100। এরপর এটা 8% মাইনাস, এই যে 20% মাইনাস 8% ডিভাইড বাই 20% ইনটু 100। ক্যালকুলেশনটা করি। 20 থেকে 20 বাদ দিলে 0, 0কে 20 দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলে 0% হয়। আর 20 থেকে 20 বাদ দিলে 0, 0কে 20 দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলে 0% হয়। 20 থেকে 8 বাদ দিলে 12, 12কে 20 দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলে 60% হয়। এখন 60% আর 0% যোগ করে হয় 60%।
এই 60% আর 0% যোগ করে হয় 60%, 0% আর 60% যোগ করে 60%। ক্লিয়ার? তো এখন আমরা এটাই লিখলাম, সবগুলো সমান, ফুললি, পার্টলি এবং জিরো কুপন বন্ড, এখানে ফুললি ট্যাক্স ফ্রি, সবগুলো সমান হয়েছে। এবার আসুন অ্যাডজাস্টিং ফর রিস্ক ডিফারেন্স। এখানে রিস্ক প্রিমিয়াম দেওয়া আছে 7%, 10% আর 3%। তো এটা আমরা প্রস্তে পেয়েছি, প্রস্তে দেওয়া ছিল এই যে 7%, 10% আর 3%। রিস্ক প্রিমিয়ামগুলো লিখলাম। রিস্ক অ্যাডজাস্টেড প্রি ট্যাক্স রিটার্ন আর টু দি পাওয়ার আর এ সমান আর টু দি পাওয়ার 0 মাইনাস আর টু দি পাওয়ার আর পি। এখন আর টু দি পাওয়ার 0 এখান থেকে আমরা নিব 20%, আচ্ছা আর পি হচ্ছে 7%, তাহলে 20 থেকে 7 বাদ দিলে 13%, আবার 20 থেকে 10 বাদ দিলে 10%, আর 8 থেকে 3 বাদ দিলে 5% থাকে। ঠিক আছে, দেখুন আশা করি বুঝতে পারছেন এগুলো। তাহলে আমাদের আর টু দি পাওয়ার আর এর মান বেড়ে গেল রিস্ক অ্যাডজাস্টেড প্রি ট্যাক্স রিটার্ন। এবার আসুন ইমপ্লিসিট আর এক্সপ্লিসিট। তো এক্সপ্লিসিটের সূত্র আমরা জানি টিই টু দি সমান সমান আর টু দি পাওয়ার আর এ মাইনাস আর টু দি পাওয়ার আর এ ডিভাইড বাই আর বি ইন্টু 100। কারণ আর টু দি পাওয়ার আর এর মান প্রথমটা আছে 13, তারপরে আছে 10, তারপরে লাস্টে আছে 5, এর উপরে কিন্তু এটা আমরা রিস্ক ফ্রি বলে রেখে দিচ্ছি আর টু দি পাওয়ার আর এ। সবার জন্য একই ওই 5 মান থাকবে। আর আর টু দি পাওয়ার আর এ প্রথম 13% মাইনাস 5% ডিভাইড বাই 13%, 13% কিন্তু আরবি, সবার নিচে 13% থাকবে। আচ্ছা, দ্বিতীয়টা হচ্ছে 10% মাইনাস 5% ডিভাইড বাই 13 ইন্টু 100। এরপর এটা 5% মাইনাস 5% ডিভাইড বাই 13% ইন্টু 100। ওকে, ক্যালকুলেশন করলাম, 13 থেকে 5 বাদ দিয়ে 13 থেকে 5 বাদ দিলে থেকে 8, 8কে 13 দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলে 61.54। 10 থেকে 5 বাদ দিলে থেকে 5, 5কে 13 দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলে 38.46। 5 থেকে 5 বাদ দিলে 0, 0কে 13 দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলে 0%। ওকে, ইমপ্লিসিট ট্যাক্স রেটের সূত্র হলো আরবি মাইনাস আর টু দি পাওয়ার ছোটদের আর এ ডিভাইড বাই আরবি। আরবির মান আমাদের আছে 13, তাহলে নিচের মানগুলো আগে বলি। আরবি আছে 13, 13, 13 সমান নিচে, আর উপরে আরবি 13% মাইনাস আর টু দি পাওয়ার আর এ, এটা আছে 13%। 13 থেকে 13 বাদ দিলে 0, 0কে 13 দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলে 0%ই হয়। এবার আসুন আরবি 13%, এই 13, আর আর টু দি পাওয়ার আর এ এটা হচ্ছে 10%। 13 থেকে 10 বাদ দিলে 3 থাকে, 3কে 13 দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলে 23.07। এবার এটা আসুন 13 থেকে 5 বাদ দিলে থাকে 8, 8কে 13 দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলে 61.54%। এখন আমরা এক্সপ্লিসিট আর ইমপ্লিসিট যোগ করব। যোগ করলাম প্রথমটা 61.54 প্লাস 0, এটা আসে 61.54%। পরেরটা 38.46 এবারে যোগ 23.07 যোগ করলে 61.54। লাস্টেটা 0% প্লাস 61.54 যোগ করলে হয় 61.54%। সবগুলো একই রকম মান আসছে, এদের টোটাল মান সমান হয়েছে। এখন আমরা অ্যাডজাস্টিং ফর রিস্ক ডিফারেন্স মিলাই দিলাম, আর এখানে ইগনোরিং রিস্ক ডিফারেন্সও দেখালাম। এরপরে আদার ক্যালকুলেশন আসুন। আদার ক্যালকুলেশনে 3টা সূত্র আমরা প্রথম ক্লাসে দেখেছিলাম। এই 3টা প্রথমে লিখতে হবে। আদার ক্যালকুলেশনে পার্সেন্টেজ অফ রিটার্ন ট্যাক্সেবল। আর ট্যাক্সেবল প্রথমটা আমরা জানি ফুললি ট্যাক্সেবল, তাই না? এটা ফুললি, এটা পার্টলি, আর এটা ট্যাক্স ফ্রি। ট্যাক্স ফ্রি মানে 0%, কোনো ট্যাক্স দেওয়া হয় না। ফুললি মানে 100%, আর পার্টলি আংশিক। এই আংশিকটা আমাদের ক্যালকুলেশন করে বের করতে হয়। তো আসুন আমরা দেখাই। এই লাইনটা আমরা এখন দেখাবো, একটু রেড মার্ক করে রাখি তাহলে বুঝতে সুবিধা হবে। ফুললি মানে 100%, আর লাস্টে ট্যাক্স ফ্রি মানে 0%, আর পার্টলি মানে আংশিক। এখন আংশিক আমরা পাবো কি করে? এই আংশিকের জন্য আমাদের এটা সূত্র নিচে লিখতে হবে। ক্যালকুলেশন অফ জির মান আমাদের দেখাতে হবে ফর পার্টলি ট্যাক্সেবল। পুরো দ্যাট আমরা জানি পার্টলি ট্যাক্সেবল আর টু দি পাওয়ার আর এ। আর টু দি পাওয়ার আর এর এখানে আপনার মানটা দেখবেন। আর টু দি পাওয়ার আর এর মান ঠিক পার্টলির ক্ষেত্রে কত আসছিল? 10%। এটা রেড মার্ক করে রাখি তাহলে বুঝতে সুবিধা হবে। এখান থেকে আবার দেখা যাবে 10%। আচ্ছা, 1 মাইনাস জি, এখন দেখা যাচ্ছে জির মান তো দেওয়া নেই, এটা আমরা বের করবো ইনটু টোটাল ট্যাক্স। এখন টোটাল ট্যাক্স, তো আমাদের এখানে টোটাল ট্যাক্সের অ্যাডজাস্টিংটা দেখতে হবে 61.54। তো 61.54% যদি আমরা উঠে দিয়ে দশমিক দিই তাহলে 0.6154 হয়। দশমিক দিলাম 0.6154। এরপরে আসুন সূত্র সমান সমান আর টু দি পাওয়ার আর এ। আর টু দি পাওয়ার আর এর পার্সেন্ট কত ছিল আমাদের এই অঙ্কে?
5%, তাহলে সেই 5% মানে 0.05। ওকে, তো আমরা সব মানগুলো বসালাম, বসে এখন ক্যালকুলেশন করব। পরের লাইন আমরা তৃতীয় লাইনে চলে আসলাম। এখানে আমরা বাইরে ব্র্যাকেটের বাইরে 0.10 রাখলাম, ব্র্যাকেটের ভিতরে এই জির সাথে যদি আমরা এটা গুণ করি তাহলে 0.6154 জি আর -1 তো আছেই, সমান 0.05 আছে ডাইনি পাশে। এখন আসুন এইটার সাথে আমরা যদি 0.10 গুণ করি তাহলে 0.10 একে 0.10 প্লাস হচ্ছে মাইনাস 0.6154 এর সাথে 0.1 গুণ করব, তাহলে হয়ে যাবে 0.06154 জি সমান 0.05। এখন আসুন এই পাশে যে 1 আছে এই 1টা 1.10 ওইটা আমরা ডাইনি পাশে নিয়ে গেলাম, নিয়ে বিয়োগ করলাম, এর যোগ ছিল এখানে বিয়োগ করলাম, প্লাস ছিল মাইনাস করলাম, মাইনাস করার পরে -0.05 আসে। বাম পক্ষে আমাদের মাইনাস, ডাইনি পক্ষে মাইনাস, উভয় পক্ষে মাইনাস উঠিয়ে পাই 0.06154 জি সমান 0.05। এখন তো 0.06154 জি এটা যদি আমরা বের করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, জি সমান এই পাশের গুণ ওই পাশে ভাগ করতে হবে। 0.05 কে ভাগ করলাম, ভাগ 0.06154 ইন্টু 100। তো এখানে আমরা ভাগ করার পরে যে মানটা আসছে তাকে আমরা 100 দিয়ে গুণ করেছি, 81.25% হচ্ছে পার্টলি ট্যাক্সেবল। তাহলে কত অংশ ট্যাক্স দিয়ে থাকে, 81.25%। এইটাই আমাদের অ্যান্সার, 81.25%। ওয়ার্কিং নাম্বার 1, ওয়ার্কিং নাম্বার এ, এটাই ক্লিয়ার। আদার ক্যালকুলেশন আর টু দি পাওয়ার আর এ, এটার সূত্র হলো আর টু দি পাওয়ার আর এ 1 মাইনাস জি ইন্টু টি। এখন আসুন এখানে আর টু দি পাওয়ার আর এর মান আমরা দেখছি যে প্রথমে আর টু দি পাওয়ার আর এর মান কিন্তু 13, এরপর এটা আছে 10, তারপর এটা হচ্ছে 5, এভাবে আমরা প্রত্যেকটা দেখাবো। 13 ইন্টু 1 মাইনাস, এখন ফুললি ট্যাক্সেবল, তাহলে এটার ট্যাক্সেবল আছে 1, ফুললি মানে 100%, এই যে 100% মানে 1 ইন্টু টোটাল ট্যাক্স আসছে আমাদের, যোগফলটা একটু দেখালে হবে, যে টোটাল ট্যাক্স 61.54, 61.54%কে আমরা দশমিক নিলাম 0.6154, এর সাথে 1 গুণ করলাম, 6154 থাকলো। আচ্ছা, এরপরে আমরা খেয়াল করি, এখানে আমরা ক্যালকুলেশন করি তাহলে। তো প্রথমে আমরা গুণের কাজ করব, 1 এর সাথে গুণ করলে আমাদের 0.6154 হবে। এর সাথে এবার 1 থেকে আমরা এটা মাইনাস করবো, মাইনাস করে 0.13 গুণ করবো, এটা আসবে কত, 5%। ঠিক আছে, দেখুন আর টু দি পাওয়ার আর এ আপনাদেরকে আগে একটু কথা মনে করাই দিই, আর টু দি পাওয়ার আর এ কিন্তু 5% হয়েছিল। এই যে পার্সেন্টেজটা আসবে এটা কিন্তু মিলে যাবে, এখানে মিলে যাবে, ক্যালকুলেশন করে মিলে গেল। এবার আসেন পরেরটা, আর টু দি পাওয়ার আর এ, এখানে বড় হাতের আর টু দি পাওয়ার আর এর মান কত, 10, তো 10 এর সাথে 1 মাইনাস, এরপরে পার্টলি এখানে আমাদের ট্যাক্স হচ্ছে 0.8125 ইন্টু টোটাল ট্যাক্স 0.6154, এবার গুণ করে নিয়ে তারপরে 1 থেকে বাদ দিয়ে 0.10 গুণ করলে এখানে 5% আসবে। এটা ক্যালকুলেশন, এটা আমরা সেকেন্ড ব্র্যাকেট দিতে পারি। এরপরে আসুন লাস্টের টার্ম, এখানে কত পার্সেন্ট আসছিল, 5%, এই 5% নিলাম 0.05, 1 মাইনাস, এখানে যেহেতু আমাদের এখানে ট্যাক্স ফ্রি তাহলে ট্যাক্সের এখানে সম্পূর্ণ 0 হবে, আর টোটাল ট্যাক্স 0.6154 গুণ করলে 0, 1 থেকে 0 বাদ দিলে 1 থাকে, 1 এর সাথে 0.05 গুণ, তাহলে 5% অ্যান্সার, ক্লিয়ার। এবার আসুন আর টু দি পাওয়ার আর পি রিস্ক প্রিমিয়াম, আর টু দি পাওয়ার আর পি 1 মাইনাস জি ইন্টু টি, তাহলে 0.07। এখন দেখুন আর পি আমাদের যে প্রিমিয়ামটা, রিস্ক প্রিমিয়ামটা দিছিল, এই লাইনটা নিয়ে আসবো আমরা, প্রকৃতপক্ষে যেটা 0.7, 1 মাইনাস, এখানে ফুললি ট্যাক্সেবল মানে 1 ইন্টু টোটাল ট্যাক্সেবল, এতে আসে 2.69% রিস্ক প্রিমিয়াম। আচ্ছা, এবার আসুন এখানে কত ছিল, 10%, তাহলে 0.10, 1 মাইনাস টোটাল ট্যাক্স 0.8125 ইন্টু এখানে টোটাল ট্যাক্স 6154, ক্যালকুলেশন করলে আসে কত, 5%। এরপরে আসুন লাস্ট আছে 3%, তাহলে 0.03, 1 মাইনাস 0 ইন্টু 0, 0 ক্যালকুলেশন করলাম, 0 এর সাথে ফলাফল এখানে 0, 1 থেকে 0 বাদ দিলে তো 1 থাকে, 1 এর সাথে 0.03 গুণ করলে আমাদের 3% হয়, তো 3%, 5% আর 2.69%, এটা হলো আর টু দি পাওয়ার আর। এবার আর টু দি পাওয়ার আর পি, এটা আমাদের প্রিমিয়াম দেখালাম, তাহলে সবগুলো আমাদের ফলাফল আসলো, এই আছে আদার ক্যালকুলেশন। সেক্ষেত্রে দেখুন, আশা করি আপনারা বুঝতে পারছেন। পরেরটাও একই, 12 নম্বরে দেখুন, ক্যালকুলেট দ্য ইমপ্লিসিট অ্যান্ড এক্সপ্লিসিট রেট
from the following three asset ABC company. The required rate of the pre-tax total return R to the power 0 asset হচ্ছে 20% fully taxable asset আর partly taxable asset 12% and 12% tax free asset. The risk premium এখানে risk premium দেওয়া হয়েছে, required risk premium হচ্ছে 5% fully taxable asset, 2% partly taxable asset and 3% tax free asset. প্রিপেয়ার টেবিল, এখন টেবিল তৈরি করতে হবে। ফার্স্ট ইগনোরিং রিস্ক ডিফারেন্স দেখাতে হবে, দেন অ্যাডজাস্টিং ফর রিস্ক ডিফারেন্স দেখাতে হবে অ্যাক্রস, এন্ড দ্য আদার ক্যালকুলেশন ফর টেবিল, টেবিলে আদার ক্যালকুলেশনও দেখাতে হবে। তো আসুন আমরা প্রথমে 4টা কলাম বিশিষ্ট একটা সাক তৈরি করলাম। পার্টিকুলারসের পাশে ফুলি ট্যাক্সেবল অ্যাসেট, পার্টলি ট্যাক্সেবল অ্যাসেট, ট্যাক্স ফ্রি অ্যাসেট। মান দেওয়া আছে R to the power 0, এখানে একটু R to the power 0 হবে। মানগুলো সব বসালাম। এরপর আসুন ইগনোরিং রিস্ক ডিফারেন্স, আমাদের সূত্র অনুযায়ী এক্সপ্লিসিট ট্যাক্স এবং ইমপ্লিসিট ট্যাক্স, এটা তো অনেকবারই দেখেছি, এটা ফলাফল আবার মিলেও যাবে, এগুলো মিলাই দিলাম। সেটা দেখুন। এরপরে আসুন অ্যাডজাস্টিং ফর রিস্ক ডিফারেন্স, রিস্ক প্রিমিয়াম যেটা দেওয়া আছে R to the power RP 5%, 2% আর 3%। আর এখানে আমাদের অ্যাডজাস্টিং প্রি ট্যাক্স রিটার্ন R to the power RA R0 মাইনাস RP। তো এটা তো আমরা জানি 20% থেকে এই 5% বাদ দিলে 15 থাকে, 12% থেকে এই 2 বাদ দিলে 10 থাকে, 12% থেকে এই 3 বাদ দিলে 9 থাকে। ক্লিয়ার? তো এইটা আমরা বুঝে গেলাম। এবার আসুন দেখুন আমাদের এক্সপ্লিসিট ট্যাক্স রেট, এক্সপ্লিসিট ট্যাক্স রেটের মান বের হলো এখানে 40%, 6.67 আর এটা 0%, আর এটা 0%, 3.33 আর এটা হচ্ছে 40%। ফলাফল এটা 40%, পরে এটা 40%, সবগুলো 40%। বাস ওকে, এটা আমাদের মান বেড়ে গেল, কমপ্লিট। এটা বোল্ড করে দিলাম। এরপরে আসুন আদার ক্যালকুলেশন। আদার ক্যালকুলেশন এই যে পার্টলিটা আমাদের দেখাতে হবে, এখানে পার্টলি কত 25% কি হবে হলো। তো এটা আমরা একটু দেখাবো আবার ক্যালকুলেশনে। সেটা দেখুন ফুললি ট্যাক্সেবল মানে 100% ট্যাক্স, ফুললি এক্সামটেড মানে ট্যাক্স ফ্রি 0%, আর পার্টলি এটা আমাদের বের করতে হবে একটু ক্যালকুলেশন করে। তার জন্য আমাদেরকে এখন সূত্রে যেতে হবে। প্রথমে R to the power RA, এই R to the power AR এর মান হচ্ছে কত 10%। ক্লিয়ার? এই ট্যাক্স 10% আর হচ্ছে 1 মাইনাস জির মান, এটা আমরা বের করব। আর টোটাল ট্যাক্সের পরিমাণ, টোটাল ট্যাক্স আছে 40%, দেখলাম 0.40। আর R to the power RA, R to the power R এর মান হচ্ছে এখানে 9%। ক্লিয়ার? 0.09। এবার আমরা জির মান বাদে আর সবার মান বসাই ক্যালকুলেশন করলাম, জির মান পেয়ে গেলাম এখানে 25%। তার মানে পার্টলি ট্যাক্স আছে 25%, এটাই অ্যান্সার। ঠিক আছে, এই ছিল আমাদের আজকের ক্লাস। 12 পর্যন্ত অঙ্ক শেষ করলাম। আগামী দিন আমরা 13 থেকে শেষ পর্যন্ত শেষ করবো ইনশাল্লাহ। এই ফরম্যাটটা শেষ হবে আগামী ক্লাসে। আগামী ক্লাস দেখার জন্য আপনাদের আহ্বান রইল। শিক্ষার্থীগণ, ভালো ফলাফলের জন্য বরাবরই আমি বলে থাকি একটা ভালো বই আপনার প্রয়োজন। তাই ভালো বইটি সংগ্রহ করার জন্য আপনি আমাদের সাথে যোগাযোগ করুন, কারণ এভাবে আমরা গোছাই খুব সহজ ভাষায় সুন্দরভাবে উপস্থাপন করেছি, ফরম্যাট আকারে সাজা দেওয়া আছে। তো মাস্টার্স ফাইনাল ইয়ারে একটা ভালো ফলাফল আপনাকে করতেই হবে এনি হাও। এর জন্য আপনার 200 টাকা 500 টাকার বেশি বই কিনতেও হতে পারে। তো এই জন্য 200 টাকা আপনার কাছে কোনো ব্যাপার না। তো আপনারা আমার বইগুলো সংগ্রহ করে প্র্যাকটিস করতে থাকুন, আশা করি খুব সহজে আপনি A+ পাবেন। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।